चलो भाई देखो। এটা হচ্ছে আমাদের পূর্ব রাধানগর বাজার। ভিডিও বানানোর জন্য দোকান থেকে বেরিয়েছি, ভিডিও বানানোর জন্য। অবশ্য ঘুরে দেখাচ্ছি আপনাদের। আমাদের এলাকা অত্যন্ত মানে গ্রাম অঞ্চলের আলাদা একটা মজা। এখনো সব কিছুই আলাদা। পুরো একদম গ্রাম তো গ্রামই। গ্রামের প্রতিটা জিনিস দেখতে পাবো এখানে। ফার্স্ট ভিডিও আপলোড হয়েছে ভয়েস ছাড়াই, কারণ ব্লুটুথে ভিডিও বানিয়েছিলাম, যদিও ভয়েস রেকর্ড করতে পারিনি। একটা গান দিয়ে মোটামুটি ভিডিও আপলোড করেছি। আজকে এই সেকেন্ড ভিডিও, ফোনে ভিডিও করছি, কোনো মাইক নেই, মাইক ছাড়া ভয়েস করছি ডাইরেক্ট মোবাইলে। কেমন ভয়েস আসছে অবশ্যই জানাবেন। তারপরে হেলমেটে মোবাইল মাউন্ট করা আছে, তাতে মাইক ছাড়াই ভিডিও বানাচ্ছি। ভয়েস রেকর্ড কীরকম আসছে বুঝতেই পারছি না, আশা করি ভালো আসবে। দেখা যাক কেমন আসে, অবশ্যই তোমরা জানাবে। এখন যাব আমাদের একটা জায়গা আছে, পুরাতন জায়গা, কাছারি বলে, কাছারি মানে মুখার্জির ক্ষেত। পুরাতন একটা জায়গা, সেখানে আর কি খেলার মাঠ আছে বড়। ওখানকার ভিউটা সম্পূর্ণ আলাদা একটা ভিউ। সরো বাবু, এই হেলমেটে মোবাইল মাউন্ট কেমন জানি একটা আজব লাগে, যদিও কেউ গ্রাম অঞ্চলে দেখে না এইভাবে, দেখছে তো তাকিয়ে আছে। ব্যাপারটা হচ্ছে এরকম। ইটের রাস্তা এখনো আছে, এখনো 20% ইটের রাস্তা আমাদের এখানে আছে, দেখাচ্ছি তোমাদের। এই ভিডিও ছাড়ার পরে তোমাদের রিভিউ দেখে তারপরে আরও ভিডিও আপলোড করব। কমেন্ট করবে কোন জায়গায় দেখতে চাও গ্রাম অঞ্চলে। আমার বাড়ি সুন্দরবন, ভিতরে কিছু দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করবে, সেই জায়গায় গিয়ে ভিডিও করব, সেই জায়গার ভিডিও, যদি তোমাদের কমেন্ট ভালো আসে। তো ভালো লাগে অবশ্যই লাইক করবে। মোটো ব্লগের ভিডিও যথেষ্ট টাফ আছে, কারণ হচ্ছে বাইকের পিছনে কেউ বসে না থাকার পরে কথা বলতে হয়। কারণ ভিডিওতে তো রিপ্লাই আসে না, তাই না, যে ভিডিওতে কেউ কথা বলছে তার সঙ্গে আমি কথা বলছি, এরকমটা কোনো বিষয় না। বিষয়টা হচ্ছে এরকম, ভিডিও বানাতে একাই কথা বলতে হয়। দুটো কথা বলার পরে এরকমটাও মানে মাথায় আসে না যে দ্বিতীয় কথা কি বলবো। কি পূজা হবে? শিব মন্দির। হ্যাঁ হ্যাঁ, শিব মন্দির আছে, ওখানে প্যান্ডেলের কাজ চলছে, ওখানে আর কি পুজো হবে। জিজ্ঞাসা করতে বললো যে পেছনে ঘুরিয়ে একটু দেখাও, সেই জন্য তোমাদের পিছনে ঘুরিয়ে দেখালাম। এটা একটা শিব মন্দির। হেলমেটে মানে তোমার হচ্ছে ব্যাপারটা হচ্ছে এরকম, গ্রাম অঞ্চলে তো হেলমেটের প্রয়োজনই পড়ে না বলতে, মানে এখন তো বেশিরভাগই এই ভাবনার চিন্তাটা এটাই যে হেলমেট পরার কারণ হচ্ছে যাতে পুলিশ না ধরে।
হেলমেট তো হচ্ছে নিজের সেফটি, সেই ক্ষেত্রে গ্রাম অঞ্চলে কেউ মানে হেলমেট ইউজ করে না। এই যেরকম সাধারণ আমি হেলমেট মাথায় দিয়ে মোবাইল মাউন্ট করে যখন বার হচ্ছি, লোক তাকাচ্ছে তো বটে, নিজেরও জানি কেমন লাগছে। যাই হোক, তারপরেও তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি। রাস্তায় গরু মাথা থাকবেই, তা তুমি যেখানেই যাও না কেন, যত ভিডিও দেখবে আমার সব ভিডিওতেই রাস্তায় গরু বাঁধা থাকবে। যে মাঠের কথা বলছিলাম, মুখার্জির ক্ষেত, এই হচ্ছে মুখার্জির ক্ষেত শুরু। এখন যদিও বর্ষাকাল, লোকজন আসছে না, প্রচুর লোকজন আসে এখানে ঘুরতে, দেখার জন্য। খুব সুন্দর জায়গা এটা। এখানে আছে খেলাধুলো চলছে, এখানে বর্ষাকাল হলেও খেলাধুলো চলছে। হচ্ছে মাঠ আছে, ফুটবল খেলার মাঠ আছে ওই সাইডটা একটু ভিতরে। এ হচ্ছে এখানে একটা মন্দির আছে, এখানে বড় মেলা হয়। বেরিয়ে গেলাম, ভাবছিলাম এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকবো, কিন্তু সাথে কেউ নেই, একা এসছি, সেই জন্য আর দাঁড়ালাম না। গাড়ি অনেক আস্তে আস্তে চালাতে হচ্ছে, কারণ হচ্ছে প্রচণ্ড ছিলে, কাদা দেখতে পাচ্ছ। এটা হচ্ছে নদীর রাস্তা, দেখতে পাচ্ছ এখানে বাচ্চারা সব বসে আছে, এই হচ্ছে নদী। মানে শুকনো টাইম ছাড়া এই রাস্তাগুলো প্রচণ্ড খারাপ, প্রচণ্ড খারাপ, বাইক চালানোই যায় না বলতে গেলে চলে। এগুলো যদিও ইটের রাস্তা, মানে উপরে কাদা মাটির ধট এত পরিমাণে লেগেছে, নামার পরে ইটের উপরে পুরো কাদার পলি পড়েছে আর কি। এর নিচে এখন উপরে কিন্তু পুরোপুরি মাটি আছে, কিন্তু নিচে ইট আছে, মানে ইটটা আর কি পুরোই ঢাকা পড়েছে। আচ্ছা, সম্ভবত রাস্তার কাজ হবে, সেই জন্যে এই সাইডে রাস্তার উপর দিয়ে মাটি কেটে সাইডে করেছে, তা নাহলে হয়তো যাওয়াই যেত না। মাছ ধরছি আর কি। কত সুন্দর লাগছে ভিউটা, দেখো।